আপনার তো এমন বয়স হইলে বিচারি পাওয়া যেত না, এখনই তো ফুলাফানের আডো আডো বাড়ি লাগে। এই যে না সাফা সব ভাঙ্গে সারা রাত মোবাইল মোবাইল মোবাইল, এই যে সব মোবাইল। গজব, এই গজব মূলে শেষ। কথাগণ 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 মোবাইল, এই যে মোবাইল টিপতাছে, মোবাইল টিপতাছে। কয় পার্সেন্ট আছে? না 6%। কয় পার্সেন্ট? 6%। এরপরে 6% যখন আছে টিপতাছে মোবাইল, চার্জটা শেষ হয়ে এলো, আর আছে 2%, আর একটু শেষ হয়ে এলো। একটু পরেই দরজার মধ্যে একজনের টোকা দিছে, জিজ্ঞেস করে কে? ভাই আমি আজরাইল। উপায় আছে? উপায় আছে? যদি ওই মুহূর্তে মৃত্যুটা লেখা থাকে। এই জন্য আমি একটু আগে ওয়াজে বলছিলাম, নিয়ত করেন। নবীরে ডাক দিয়ে কই, নবী গো, কোন লক্ষণগুলা দেখলে বুঝবো লোকটা ভালোভাবে মৃত্যু হয়েছে? আমার নবী বললে, উম্মত, একটা লোক মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ ভাব বোঝা যায়, মনে রাখবে ওই লোকটার মরণের সময় আমি নবীর কালিমা পড়তে পড়তে মরণ হয়েছে। পোলাপান কয়, নামাজ যেহেতু পড়ি না, প্রস্রাব করে পানি নেওয়ার কি দরকার বেটা? অপবিত্র অবস্থায় রাস্তা দিয়ে হাঁটলে ফেরেশতারা অভিশাপ দেয়, জমিন অভিশাপ দেয়। আর পবিত্র অবস্থায় যদি তুমি রাস্তায় হাঁটো, তোমার উপরে আল্লাহর রহমত নাজিল হয়। আমি যখন সেন্টু ভাই আগে ওয়াজ করতাম, 40 মিনিট ওয়াজ আইসা খুতবা পড়তাম, 15 মিনিট 25 মিনিট জিকির করতাম, আর শান গাইতো, ফুল দেয় গাইতো। এটাই একটা মজা আছে। আর অহন দেখতেছি ফুলাফান্ডে কোরআন তেলাওয়াত করলে ওই আগের শানের মতোই মজা হয়। তার মানে বুঝতে হবে আমার যুবকরা আপডেট হয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজরাইল আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ, আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দারে আমি কান দিয়া রুহ নিতে চাইলাম, রুহ দেয় না। জবান দিয়া রুহ নিতে চাইলাম, রুহ নিতে দেয় না। চোখ দিয়া রুহ নিতে চাইলাম, চোখ দিয়া রুহ নিতে দেই না গো। এখন আমি কি করব? এবার আমার আল্লাহ বলেন, আজরাইল, আমার প্রেমিকরে এমন ভাবে রুহ কবজ করা যাবে না। তুমি যদি আমার প্রেমিকের বইলা বইলা রুহ কবজ করো, আমার প্রেমিকে মানবে না। আল্লাহ বলবে, আজরাইল, তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নামটা লেখো। জবানটা খুলে কন্যা আল্লাহ, এই নামটা লেখা আমার প্রেমিকের কাছে যাও। আজরাইল রে হাতের তালুর মধ্যে আল্লাহর নামটা লেখাইয়া গজারিয়া প্রেমিকের কাছে ধরেন পাঠাইছে। সুবহানাল্লাহ কন্যা। এমন ভাগ্য আমার হইবনি, এমন ভাগ্য এই গজারিয়ার পাগলদের হইবনি নবী গো। ও আল্লাহ, তাকায়া দেখেন এই পাগলগুলা ঘুমাই না, তোমার প্রেম সাগরে লাভ দিছি। এবার আল্লাহরে পাঠাই দিছে, এবার আজরাইল রে পাঠাই দিছে আল্লাহর নাম লেখা। ওই দিক দিয়ে আল্লাহ জান্নাতের একটা ফেরেশতারে ডাক দিয়ে কয়, ও ফেরেশতা, তুই কোথায় রে? জান্নাতে যা, জান্নাতে যাইয়া আমার প্রেমিকের একটু পরে জানটা কবজ হবে। এই প্রেমিকের ভিতর থেকে রূহটা বের করবে আজরাইল। বের করার সাথে সাথে তুমি যাইয়া ইমানদারের চোখের সামনে, চোখের দৃষ্টিটা যতটুকু যায় ততটুকু দূরে তুমি ইমানের সাথে মরণ হয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কই, উম্মত, ও গদারিয়ার বাবা, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। এই মুহূর্তে মৃত্যু আসতে পারে কিনা বলেন না কেন? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তাহিরি নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। কথা কোন ঠিক কিনা? এই যুবক, যুবক
যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরিকি হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরিকি হবে তোমার প্রতিবেশী। ও স্বজনেরা নিয়ে যাবে, ও স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা কেডা? আমার আব্বা, আমার আব্বা মিটারটা লাগাই গেছে, এখন মিটারটা ওই জায়গার মধ্যে আছে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আব্বুরি, আমার নবীকে প্রশ্ন করা হলো। কষ্ট হচ্ছে আপনাদের? একদম ডাইরেক্ট কথা বলছি, কোনো ফাঁকি ঝুঁকি না, বরাবর বলছি। যদি এই মাহফিলটাই তাহিরির শেষ মাহফিল হয়ে যায়, যেন আপনাদের সঙ্গে আমার দেখা হয় জান্নাতে নবীর কদমে, আল্লাহ যেন কবুল করে। জোরে জোরে কোন আমিন। আমি দিল খুল্লা বলতেছি বুঝার জন্য। গজারিয়ার মানুষ, আমি জানি আপনারা নবী বান্ধব মানুষ, ওলি বান্ধব মানুষ, কোরআন বান্ধব মানুষ। ধাক্কা ধাক্কি আর কইরেন না। আপনি আমার বিরুদ্ধে বলবেন, একদিন আপনি চলে যাবেন। আমি আপনার বিরুদ্ধে বলবো, আমিও একদিন চলে যাব। কিন্তু আসেন না হাতে হাত রেখে এমন ভাবে সমাজটাকে বিনির্মাণে কাজ করি, যেন আমরা মরণের সময় আমার নবীর সুপারিশ নসিব হয়, নবী পাকের যেন দিদার নসিব হয়। জোরে কি আমিন বলা যাবে না? ইয়া যুবক, নবীর ডাক দিয়ে কই, নবী গো, কোন লক্ষণগুলা দেখলে বুঝবো লোকটা ভালোভাবে মৃত্যু হয়েছে? আমার নবী বললে, উম্মত, একটা লোক মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ ভাব বোঝা যায়, মনে রাখবে ওই লোকটার মরণের সময় আমি নবীর কালিমা পড়তে পড়তে মরণ হয়েছে। মারহাবাগন, মাশাআল্লাহ। মুরব্বী মানুষ, আপনি তো সাহস করতেন না। এই বুড়া বাপটারি তো ঘরের মধ্যে বুড়া বেটা বইলা গালি দাও না। আমি সবগুলা যুবক করে ধরবো। তোমার শরীরের শক্তি আছে দীক্ষা, যা খুশি তাই তোমার বাবাকে বলবা, আমি একটু পরে ধরবো। মানুষের মতো মানুষ হয়ে আজকে বাড়িতে যাবেন, ওয়াদা করবেন মৃত্যুর আগ পর্যন্ত আজকের কথাগুলো কাজে লাগাবেন। আমি যদি প্রত্যেকটা মাহফিলে আমার অশ্রু সিক্ত নয়নে যদি আমি কথাগুলো বলতে পারি, আমি যদি আমার মাকে নিয়ে হজে যেতে পারি, আপনারা কি পারেন না? নিয়ত কইরা রাখেন না। আর এবারে নিয়ত করস না, কর। টেহা নাই, টাকা নাই, মদিনা যেতে টাকা লাগে, এই তো টাকা নাই, এরপরও আমি মদিনা যেতে চাই। পয়সা নাই, এরপরে নিয়ত করে মদিনা যেতে চাই। সম্পদ নাই, এরপরে নিয়ত করে মদিনা যেতে চাই। এরপরে তোমাকে আল্লাহ স্বপ্ন, তোমাকে টাকার মালিক বানাই নাই, অসুবিধা নাই, এরপরে মদিনা ডাকতে থাকো। খোদার কসম, মৃত্যুকালে মদিনাওয়ালা তোমার ঘরে হাজির হয়ে যাবে। পারে কি পারে না? পারে কি না বাবা? এই বিশ্বাস আছে না নাই বলেন? আমি হৃদয় থেকে বলছি, আমি কত বছর আগে থেকে বলছি আমি আম্মারে নিয়ে মদিনায় যাবো, মদিনায় যাবো, কিন্তু আমার টাকা আছে, আমি যাইতে পারতেছি না। তিনি যখন ডাকে তখনই যায়, তিনি ডাকবে আপনাকে। আল্লাহ তখন যখন আপনার নসিবে লিখে রেখেছেন তখনই হবে। কথা বলেন না কেন? তো নিয়ত করতে অসুবিধা আছে, নিয়ত করতে অসুবিধা আছে, এই জন্য নিয়ত করবেন। এই যে লোকটা স্লোগান দিছে, এটা কি গায়ের জোর না ইমানের জোর?